পহেলা বৈশাখের উদযাপনগুলা কেমনে শিরিক। ওই যে আয়াত পড়েছি সূরা আরাফের 27 নম্বর, শয়তানকে আমরা দেখি কিন্তু চিনি না। আমরা শিরিক করি শয়তানের চক্রান্তের জালে ফেসে, কিন্তু বুঝি না। বুঝাইতে আসছি আপনাদের, একটু খেয়াল করেন। সেটা হচ্ছে একদম সকালে সূর্য ওঠার আগে ওরা রমনা বটমূলে যায় হাজির হয়, জানেন তো? আরে জানেন না? জানেন না? যারা জানেন তারা বলেন, তাহলে অন্যরা বুঝবে যে হ্যাঁ ঘটনা ঠিক আছে, হুজুর আন্দাজে কথা কয় না। ছায়ানট শিল্পী গোষ্ঠী, এই ছায়ানট শিল্পী গোষ্ঠী যায়া রমনা বটমূলে, রমনা ওই বট গাছ নাই, এটার জায়গাটার নামই বটমূল, আমি দেখছি যায় বট গাছ নাই, ওই জায়গায় যায়া বসে সূর্য ওঠার অপেক্ষায় থাকে। সূর্য ওঠার অপেক্ষায় থাকে, সূর্য ওঠার সাথে সাথে শুরু হয়ে যায় রবীন্দ্রনাথের এক গান দিয়া বৈশাখকে বরণ করা। সেটা হচ্ছে এসো হে বৈশাখ এসো, এই গান দিয়া। সচেতন মানুষ অবশ্যই আপনারা জানেন অনেকেই, কিন্তু সমস্যা হচ্ছে রবীন্দ্রনাথের গান দিয়া বৈশাখ বরণ হবে। যারা রবীন্দ্র চর্চা করেছেন তারা তো অবশ্যই জানেন, যারা জানেন না তারাও জেনে নেন। রবীন্দ্রনাথের সমস্ত গান কবিতার মূল উপজীব্য বিষয় ছিল দুইটা, তার আলোচনার বিষয়বস্তু আর কি ছিল দুইটা। রবীন্দ্রনাথের গান আর কবিতায় হয় প্রেমের কথা থাকতো অথবা প্রার্থনা, দুইটার যে কোনো একটা। তার যে কোনো গল্প, যে কোনো কবিতা, যে কোনো গান, হয় প্রেমের কাহিনী পাওয়া যাবে অথবা প্রার্থনার কথা জানা যাবে। আপনাদেরকে জিজ্ঞেস করি, আসো হে বৈশাখ এসো, প্রার্থনার কবিতা। রবীন্দ্রনাথের প্রার্থনা কার কাছে ছিল? আল্লাহর কাছে। এই কথা বলেন, কার কাছে? কার কাছে? তার দেবদেবীর কাছে। রবীন্দ্রনাথ মূর্তির পূজাই না, সে প্রকৃতির পূজা করত। সে বৈশাখের পূজা করে, সে বাতাসের পূজা করে, সে আকাশের পূজা করত, সে গাছগাছালির পূজা করত, সূর্যের পূজা, এগুলো ছিল তার পূজার বিষয়। এই গানের একটা কলি দিয়ে আপনাদেরকে বুঝাই, এই গান যে শিরিকে ভরপুর, অথচ আমরা বাঙালি চেতনার নামে সেই শিরিকের কথাগুলো সেখানে উচ্চারণ করছি। মুসলমান শিরিক তো করতেছি, কিন্তু ওই যে বুঝতেছি না। এটাই আল্লাহ বলেছেন, শয়তান তুমি দেখবা কিন্তু চিনবা না, বুঝবা না। সেই গানের একটা কলি খালি বুঝে, সেটা হচ্ছে বৈশাখকে আহ্বান করছে, করে করে কি বলতেছে? অগ্নিস্থানে, একটা লাইন বলি খালি, অগ্নিস্থানে সূচি হোক ধরা। ওই গানের অংশ যারা জানে তারা তো জানে, অগ্নিস্থানে সূচি হোক ধরা। এই বাক্যটার ব্যাখ্যাটা বলেন তো। অগ্নি মানে কি? স্নান মানে গোসল, গোসল স্নান মানে, তাহলে অগ্নি স্নান, আগুন দিয়া গোসল, একটু বুঝেন। সূচি মানে পবিত্র, সূচি মানে কি? পবিত্র। ধরা পৃথিবী, হোক হোক, তার মানে কি? বৈশাখকে আহ্বান করছে, ও বৈশাখ আসো, আগুন দিয়া পোড়ায় ধরাকে তুমি পবিত্র করো। নাউজুবিল্লাহ পড়ে। কেন? আগুন দিয়া পোড়ায় পবিত্র করাই বিশ্বাস হচ্ছে হিন্দুদের, এই বিশ্বাস মুসলমানের না। মুসলমান বিশ্বাস করে মানুষ পবিত্র হবে ওযুর মাধ্যমে, মানুষ পবিত্র হবে গোসলের মাধ্যমে, মানুষ পবিত্র হবে তায়াম্মুমের মাধ্যমে, মানুষের গুনাহ থেকে সে পবিত্র হবে তওবা ইস্তিগফারের মাধ্যমে। আগুন দিয়ে পবিত্র হয় হিন্দুরা, এই জন্যে ওদের মৃত্যু ব্যক্তিকে আগুন দিয়ে জ্বালায় ওরা পবিত্র করে। ওরা আগুনকে সাক্ষী বানায় ওদের বিয়ে শাদীর অনুষ্ঠান করে, কারণ আগুনকে তারা পবিত্র মনে করে। ও মুসলমান, বৈশাখী উদযাপনের নামে শয়তান আমাকে আপনাকে দিয়ে শিরিক করাচ্ছে। আমরা শিরিক তো করছি, বাঙালি চেতনার নামে শিরিক তো করছি, কিন্তু বুঝতে পারছি না। আল্লাহ ওইটাই বলেছেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া ওয়া কাবিলুহু মিন হাইসু লা তারাউনাহুম। শয়তান তোমাদেরকে দিয়া এমন ভাবে শিরিক করাবে, তোমরা শিরিক তো করবা কিন্তু টের পাবে না। কথা কি বুঝতেছেন? এই গানের প্রোগ্রাম শেষ করে ওরা চলে আসে চারুকলা ইনস্টিটিউট আছে একটা, শাহবাগের যে জাদুঘর আছে না, জাদুঘরের পাশে একটা এই ঢাকা ইউনিভার্সিটির একটা বিভাগ আছে চারুকলা ইনস্টিটিউট। কি এই চারুকলা ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে, ওই ইনস্টিটিউটের পক্ষ থেকে একটা মিছিল বের হয় সকালবেলা। সেই মিছিলের নাম বলেন তো একজন? কি শোভাযাত্রা? মঙ্গল শোভাযাত্রা। সবাই আপনারা সচেতন শ্রোতা, মাশাআল্লাহ। আমি আবার জিজ্ঞেস করি, মিছিলটার নাম কি বলেন? যুবকরা কথা কও।
বলো যুবকরা কথা কও, মিছিলের নাম কি? হ্যাঁ, মিছিলের নাম কি? মঙ্গল শোভাযাত্রা, ঠিক না? মঙ্গল তো মঙ্গল, শোভাযাত্রা মানে মিছিল, মানে মিছিলটা হচ্ছে মঙ্গলের মিছিল, এই তো নাকি? কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে এই মিছিল মঙ্গলের হওয়ার কারণ কি? কেন এই মিছিলটা মঙ্গলের হবে? সেই প্রশ্ন করতে যায়া ওই যে বলে না কেঁচু করতে যায় আর সাপ বের হয়, আমরাও দেখছি এখানে ওই কাহিনী। কি কাহিনী সেটা আপনারা দেখে থাকবেন। সেই মঙ্গল শোভাযাত্রার মিছিল, ওই মিছিলের মধ্যে আপনারা লক্ষ্য করেছেন কিনা, মিছিলের শুরুতেই বড় পেঁচা, কি বড় বাঘ বল্লুক, হ্যাঁ এগুলো দেখছেন আপনারা? আচ্ছা, কোনোদিন জানতে চাইছেন মিছিলটা হচ্ছে মানুষের কার? বলেন, বাংলা ভাষা এটা কাদের ভাষা, কার? আরে সূরা লোকমানে আসছে, আল্লাহ বলেছেন অমিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। ভাষার পরিবর্তন, মানুষের গায়ের কালারের পরিবর্তন, এটা মানুষের জন্য কুদরতের ফয়সালা। জীবজন্তুর সব ভাষা এক। ভারতের কুত্তায় ডাক দেয় ঘেউ, বাংলাদেশের কুত্তায় ডাক দেয় মেও। বলাবান কথা বলছ না কেন? কি বলে ডাক দেয়? হ্যাঁ, আমেরিকার বিলাই ডাক দেয় মেও, বাংলাদেশের বিলাই ডাক দেয় হাম্বা। কি বলে? তার মানে জীবজন্তুর ভাষা, ভাষা পরিবর্তন, এটা কাদের জন্যে? বলেন কাদের জন্যে? তাহলে আমাদের প্রশ্ন, বাঙালিদের এই মিছিলে পেঁচা আসলো। এবার আপনারা বলেন আপনাদের প্রশ্ন জাগে কিনা? মিছিল হলো মানুষের, জীবজন্তুর এই মূর্তি আসবে কেন? পেঁচার ছবি আসবে কেন? পেঁচার মূর্তি কেন আসবে? হায় আল্লাহ, এই তত্ত্ব বাইর করতে যায় দেখি সর্বনাশ। এখানেও তো কারবার ওইটাই হইতেছে, শয়তান গোটা জাতিকে দিয়া শিরিক করাচ্ছে। আমরা শিরিক তো করতেছি কিন্তু টের পাচ্ছি না। বলে হুজুর কেমনি কি বুঝলাম না। হ্যাঁ শুনেন শুনেন, আমরা যখন তালাশ করা শুরু করলাম যে এই পেশা এলো কোথেকে, মনে আসেনি কথা? ওটা তালাশ করতে যায় আর চমকায় উঠছি, হায় খোদা কি চক্রান্ত চলতেছে আমাকে নিয়ে, অথচ আমাদের খবর নাই। এটা হচ্ছে একটা হিন্দুদের বিশ্বাসের সাথে সম্পর্ক। হিন্দুরা বিশ্বাস করে, আপনি শিক্ষিত হিন্দুদেরকে ডাক দিয়ে জিজ্ঞেস করেন, আমরা দায়িত্ব নিয়ে বলছি কথা। হিন্দুরা বিশ্বাস করে ওদের ভাগ্যের মালিক হচ্ছে মা লক্ষ্মী দেবী। কে জোরে কন? কে? লক্ষ্মী দেবী। লক্ষ্মী দেবী, তার স্বামীর নাম হচ্ছে বিষ্ণু দেবতা। তার ছেলে নাই, মেয়ে আছে 6টা। হিন্দুদের বিশ্বাসে, আমাদের কথা না, ওদের কিতাবে আছে, ওদের বইয়ে আছে, ওদের ধর্মগ্রন্থ। মেয়ে কয়টা? কথা বলে না। আরে কার কার? লক্ষ্মী দেবীর। মা লক্ষ্মী দেবীর মেয়ে কয়টা? একটা হইলে আপনাকে পদ্মা, আপনাকে খবর নাই তো। এটা লক্ষ্মী দেবীর মেয়ের নামে এই নদীর নাম পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। এটা হচ্ছে লক্ষ্মী দেবীর 6 মেয়ের নাম বললাম। কি বললাম? কয় মেয়ে? কথা কও। ছেলে নাই একটাও, মেয়ে কয়টা? পদ্মা, পদ্মালয়া, ইন্দিরা, শোভা, কমলা, রমা। আফসোস মুসলমান তার মেয়ের নাম শোভা রাখে, রাখে না? রাখে না? না যাই নাই রাখে, তালে তালে সুন্দর লাগছে রেখে লাইছে। যাই হোক, হিন্দুদের বিশ্বাস হচ্ছে ভাগ্যের মালিক লক্ষ্মী দেবী, আর লক্ষ্মী দেবীর বাহন হচ্ছে পেঁচা। বলেন হিসাব মিলেন পরে, আগে খালি শুনতে থাকেন ঘটনা কোন জায়গায় যাইয়া, কোন জায়গার পানি কোন জায়গায় গড়ায়। হিন্দুদের বিশ্বাস হচ্ছে লক্ষ্মী দেবীর বাহন কি? যদি কম পেঁচা। এবার সবগুলো একসাথে হিসাব মিলান। মিছিলের নাম যেন কি? মঙ্গল শোভাযাত্রা। বলেন মিছিলের নাম কি? মঙ্গলের মালিক হিন্দুদের বিশ্বাস অনুযায়ী কে? লক্ষ্মী দেবী। কে? সেই লক্ষ্মী দেবীর বাহন কে? এবার সবগুলো মিলাম তো, মঙ্গলের মিছিলের সামনে লক্ষ্মী দেবীর মূর্তি কেন? কারণ ওই ওদের বিশ্বাস হিন্দুদের, এই পুরা মিছিলটা মঙ্গলের তখনই হবে যদি মা লক্ষ্মী দেবীর আগমন ঘটে। আর লক্ষ্মী দেবীর আগমনের জন্যে তার বাহনটা তো রেডি রাখা লাগবে। তাই ওই মিছিলের শুরুতে ওই লক্ষ্মী দেবীর বাহন পেঁচাকে রাখা হয়েছে। কেন? আহ্বান করা হচ্ছে, ও মা লক্ষ্মী দেবী, তুমি আইসাই পেঁচার মধ্যে বসো, তোমার বাহনে বসো, এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করো। কারণ আমরা বিশ্বাস করি তুমি এই মিছিলের নেতৃত্ব গ্রহণ করলে আমাদের আগামী বছরটা মঙ্গলের হবে। নাউযুবিল্লাহ।
আরে মুসলমান, বাঙালি চেতনার নামে এই কুচক্রীরা আমাকে আপনাকে দিয়ে শিরিক করাচ্ছে। আর আমি মোল্লা কথা বললে আমি হয়ে যাই জঙ্গি, আপনারাও লগে লগে তাল দেন। একটা বছর উদযাপন করি, হুজুররা করে ওইটাও করতে দিব না। হুজুরের কি সমস্যা আপনি উদযাপন করলে? সমস্যা এক জায়গায়, আল্লাহর আদালতে দাঁড়ায় আমাকে হিসাব দেওয়া লাগবে। আমার সামনে, তোমার সামনে আমার বান্দা শিরিক করলো, তুমি জানা সত্ত্বেও নিজের নিরাপত্তার চিন্তা কইরা, আমার বান্দার ইমানের নিরাপত্তার চিন্তা করলে না, নিজের নিরাপত্তার চিন্তা কইরা জবান বন্ধ রাখছো। সেই জায়গায়, সেই কারণে দোস্ত আপনাদেরকে এইভাবে বলছি, আপনাদেরকে সজাগ করার জন্যে, সচেতনের জন্যে, আপনাদেরকে জাগায় তোলার জন্য একটা কথা বলতে চাই। বিগত সরকারের আমলে ইনু আসিল না একটা কবিস, কথা কয় আসিল, পুরা নাম কন হাসানুল হক ইনু। আমার নামটা এরপরে লেগে খালি ইনু কই, এবার কন খালি ইনু কন। ওরে কিছুদিন দায়িত্ব দিয়েছিল সংস্কৃতি মন্ত্রণালয়ের, যার আন্ডারে এই সমস্ত মিছিল টিছিল হয়। এই শয়তান সংসদে যায় আওয়াজ উঠাইছে, মঙ্গল শোভাযাত্রা এটা আমাদের ঐতিহ্য, আমাদের চেতনা। কাজী এই মিছিল বাংলাদেশের প্রত্যেকটা স্কুল থেকে বাধ্যতামূলক বের করতে হবে, এই আইন পাস করা হোক। আমরা শুনে কথা শেষ হয় নাই, এখনো এক নাট্যকার আমাদের এই মন্ত্রণালয়ের উপদেষ্টা, কি নাম, নাস্তিক বলার দরকার নাই, আমরা ফারুকি, কি নাম, আপনাদেরকে সচেতন করার জন্য কথাগুলো বলছি। আমরা শুনতে পাচ্ছি একটা আওয়াজ উঠতেছে যে মঙ্গল শোভাযাত্রা এটা আমাদের চেতনার অংশ, আমাদের ইতিহাস ঐতিহ্যের অংশ, কাজে এটাকে ছড়াইয়া দিতে হবে, এটাকে নাম পরিবর্তন করবে। আমরা শুনেছি নামের উপর আক্রমণ করছে হুজুররা, এখন নাম পাল্টাইতে হবে, নতুন নামে এই কাজ ঠিকই চলবে, নাম হবে নতুন। খোদার কসম, কোরআন দেখি আর ওদের চক্রান্ত দেখে হাসি। আল্লাহ আগেই সতর্ক করছেন, আপনি সূরা হামিম আর সিজদা 25 নম্বর আয়াতটা একটু পড়ে দেখেন। আল্লাহ আগেই জানাইছেন শয়তান তার সমস্ত অপকর্ম চালানোর সময় এটা একটা কৌশল দিবে, সেটা হচ্ছে আগের নাম পাল্টায়া নতুন নাম দিবে, সুন্দর সুন্দর নাম সামনে আনবে যেন আপনি ধোকা খায়া যান। ওরা এখন নাম পাল্টায়া আমাকে আপনাকে বাধ্যতামূলক, আপনার সন্তানকে বাধ্যতামূলক এই শিরকি কর্মকাণ্ডের মধ্যে লাগায়া দেওয়ার চক্রান্ত চলছে। দোস্ত, এটা হযরত হাজী শরীয়তুল্লাহর দেশ, কথা বলেন ঠিক কিনা? এটা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহির জমিন, এটা হযরত চরমনের পীর রহিমাহুল্লাহর জমিন, আল্লামা আহমদ শফির জমিন, আল্লামা আমিনীর জমিন। মুসলমান একসাথে আওয়াজ উঠাইতে হবে। যদি বাংলাদেশে এই আইন পাস করা হয়, মঙ্গল শোভাযাত্রাকে যদি অন্য নাম দিয়া স্কুল কলেজের কোমলমতি বাচ্চাদেরকে বাধ্য করা হয় এই মিছিলে অংশগ্রহণ করার জন্যে, ঈমান রক্ষার জন্যে, দ্বীন রক্ষার জন্যে, নিজের আকীদা বিশ্বাস রক্ষা করার জন্যে টেকনাফ থেকে তেতুলিয়া আন্দোলনের দাবানল জ্বালায়া দিতে হবে, দাবানল জ্বালায়া দিতে হবে। আসেন তো, থাকবেন তো ইনশাআল্লাহ? আমরা জানি আপনারা থাকবেন, এই জন্যই তো এদেশে ইসলামী হুকুমতের আমরা আশায় বুকে আশা নিয়ে বসে আছি। কেন? কারণ এই মাঠে ময়দানে কাজ করে যেটা বুঝেছি যে এই দেশ এক সোনার দেশ, যে দেশের টকবকে যুবকরা দুনিয়ার স্বার্থের জন্যে 2 হাত প্রসারিত করে পুলিশের বুলেটের সামনে নিজের বুকটা পেতে দিতে পারে। আমরা বিশ্বাস রাখি ওই দেশের যুবকরা ঈমান, শরিয়া, কোরআন, আল্লাহর আইন রক্ষার জন্যে নিজের জীবনটা দিতেও প্রস্তুত হয়ে যাবে। আর যুবক প্রস্তুত হওয়া কি হবে না বলো ইনশাআল্লাহ? কে প্রস্তুত হওয়া? আল্লাহকে সাক্ষী বলো, আল্লাহ। মনোযোগ আসেনি, পড়া ভুলে গেছেন নি আবার? আমাদের শত্রু কয়টা? শব্দের নাম। অক্ষর কয়টা? প্রথম অক্ষর ডালমানি, 2 নম্বর শিনমানি। শয়তানের অর্ধেক কইছি, অর্ধেক মানে যারে দেখি কিন্তু চিনি না। আরেক অর্ধেক হইল যেটা অরিজিনাল শয়তানরে দেখি না। এখন যারে দেখি না তারে মোকাবেলা কেমনে করবো? তাকে মোকাবেলা করতে গেলে তো সে আমার কানামাছি ভেবো খেলবে, মনে আছে নি? ছোট খেলে খেলছেন নি? চোখ বন্ধ, এদিক দিয়ে ধরতে গেলে এদিক দিয়ে গুতা দেয়,
এদিক দিয়ে ধরতে গেলে এদিক দিয়ে গুতা দেয়, ঠিক নেই? সামনে দিয়ে ধরতে গেলে পিছন দিয়ে গুতা দেয়। এই কথাটাই শয়তান আল্লাহর কইছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আসল শয়তান যাকে আমরা এই চোখ দিয়ে দেখি না, তাকে মোকাবেলা করতে রাজি ইনশাআল্লাহ। ডরায়েন না, ডরায়েন না। কে কে রাজি দেখি আল্লাহু আকবার, হাত উঠান। আপনার তো দেখেন না মোকাবেলা কেমনে করবেন, হ্যাঁ না দেখলে মোকাবেলা কেমনে করবেন। একটা উদাহরণ শোনেন, মনোযোগ লাগবে কিন্তু, মনোযোগ আসেনি? 100 না 50? আসলেই পরীক্ষা দিলে ঠিকবেন তো? মাশাআল্লাহ, ইনশাআল্লাহ কইছে বাইচা যাওয়ার সম্ভাবনা বেশি। 2-4 জন যারা কয় না এরা ধরা খাওয়ার সম্ভাবনা আছে। দেখি তো মনোযোগ আছে কিনা, একটা পরীক্ষা লই। কে কে ঘুমায় গেছেন দেখি হাত উঠায় দেখান তো। আল্লাহু আকবার। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। মানে আমি তো ঘুমের পরীক্ষা লই না, আমি তো মনোযোগের পরীক্ষা লইছিলাম। যারা যারা ইনশাল্লাহ কয় নাই ধরা খাইছে, আর যারা ইনশাল্লাহ কয়েও ধরা খাইছে হলো পাশের আওতা পাইছে এরকম। আল্লাহ আল্লাহ, ঠিক আছে। শোনো, একটা সূক্ষ্ম কথা তো, এই জন্য একটু মনোযোগী বানায় আমার সাথে যুক্ত করলাম এই মাঝখানে একটু মজা করে। আসল শয়তান মোকাবেলার জন্য আপনাদেরকে আমরা আজকে 3 জিনিস দিব। এই মারনা কথা বল, কয় জিনিস বলেন? কয় জিনিস? একটা দেবো লাঠি দৌড়ানি দেওয়ার লেগা, শয়তান দৌড়ানি দেওয়ার জন্য 1 নাম্বার দেবো কি? আরেকটা দেবো একটা মুগুর। মুগুর চিনেন? কি কয় এলাকায়? খাইটা। মাশাআল্লাহ, একটা মুগুরও কয়, মানে মোড়া লাড়ি। ওরে দেবো শয়তানের মাথাটা ফাটানোর জন্য। ঠিক আছে, নেবেন তো? ফ্রি। আরে ডরাইয়ের না, টাকা পয়সা যাবো না, আমরা কোম্পানির প্রচার করি, ফ্রিতে দিই, অসুবিধা নাই। অস্ত্র থাকা সত্ত্বেও মানুষ আক্রান্ত হইতে পারে। আমাদের পুলিশ ভাইরা মাঝে মাঝে মাইটের খায় না? অস্ত্র আসিল না? আসিল। আপনার কাছে লাড়িও আছে, মুকুরও আছে, তাও শয়তানের হামলার শিকার হইতে পারেন কি পারেন না? যদি কুত্তা, আমরা আপাতত নাম দিলাম কুত্তা। কি নাম দিলাম? যদি শয়তান, আমি কোনো কুত্তা, আপনারা বুঝবেন, কথা বলেন। আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন গুনাহ করাইছে। বলেন, আমি বলবো কুত্তা, আপনারা বুঝবেন। আমি বলবো কামড়াইছে, আপনারা বুঝবেন। কয় জিনিস দিব? 1 নাম্বার, 2 নাম্বার মুগুর। যদি কামড়ায় তো একটা স্পেশাল মলম আছে আল্লাহর পক্ষ থেকে, ওই মলমটা দিয়ে দিব। শয়তান কুত্তার কামড়ের মধ্যে লাগানোর সাথে সাথে ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। নিবেন তো ইনশাআল্লাহ? কয় জিনিস? কয় জিনিস? কথা বলে না। বেশি আগ্রহ না থাকলে আমার ঠেকানায় তোমার হাইদা দিয়ে দেবো লাড়ি। ইয়া দাম আছে, ফ্রি দেখে দাম নাই না, তাহলে কিন্তু টাকা বসাই দেবো। কয় জিনিস? এই 3 জিনিস বুঝার জন্য আগে একটা উদাহরণ বোঝেন। আপনি গেছেন বন্ধুর বাড়িতে বেড়াইতে, কলিং বিল টিপার সাথে সাথেই ভিতর থেকে কুত্তা আসিল। কুত্তা বন্ধু বড় স্মার্ট। বন্ধু কি স্মার্ট? কেমনি বুঝবেন? বেডিরা ওড়না ছাড়া আড়ে, কুত্তা লইয়া আড়ে, পোলা প্যান্ট হাফ প্যান্ট ধরা ঘুরে, আর ফুল প্যান্ট পরলে হাঁটুর সামনে দিয়ে সিরাত আয়ে, চুল দিলে মুরগির পাশার মতো ডিজাইন করে রাখে। এটি হলো এখনকার জমানার স্মার্ট। দেখি শয়তান ঠিক হয়েছে, একেবারে সাবাস। বন্ধু হইল স্মার্ট, মানে কুত্তা পালে, কুত্তা জার্মানি শেফার্ড, খুব হেভি কুত্তা। যেই যায়া বন্ধু কলিং বিল টিপসে, ভিতর থেকে কুত্তাই তো ঘেউ ঘেউ করে উঠছে। ঘেউ ঘেউ শুনে তো বন্ধু করে বাপরে। এখন তার সামনে রাস্তা খোলা 3টা। খেয়াল করেন, খেয়াল করেন, রাস্তা খোলা কয়টা? আরে বলেন না কয়টা? আরো জোরে। 1 নাম্বার না, আমি বললেই আপনারা পরে বলেন। 1 নাম্বার সেটা হচ্ছে গো ব্যাক। কি বাড়ি যাও গা, এই বন্ধুর সাথে সাক্ষাৎ করার দরকার নাই, যে কুত্তা রাখছে আমার কামড়াই মারিলি। নাম্বার 1 রাস্তা। 2 নাম্বার হচ্ছে কুত্তারে মাইরা তারপরে বন্ধুর সাথে সাক্ষাৎ করা। 3 নাম্বার, আমি খালি অপশনগুলো বলতেছি, কোনটা গ্রহণ করবেন না করবেন সেটা পরে। 3 নাম্বার হচ্ছে গেটের বাহির থেকে বন্ধুরে ডাক দেওয়া, ও দোস্ত তোমার কুত্তাটারে সামলাও। তো কুত্তা মনিবের বড় অনুগত হয়, জানেন কিনা? বন্ধু এসে ডাক দিবে, রনি। এমন তো কুত্তার নাম রাহে রনি, মাইসে ওরা হ্যাঁ, আমি ওদিকে আর যাইতেছি না, থাকবে।
কুত্তার মনিবের ডাক শুই নাই, আস্তে করে সাইড হয়ে গেছে, যায়া দেয়ালের সাথে পিঠটা ঘষে আর লেঞ্জানা লাড়ে। কথা কর, এমনই তো হওয়ার কথা নাকি? এবার আসেন, এই তিনটার মধ্যে আপনারা কোনটা গ্রহণ করবেন বলেন তো? ফেরত যাবে না কুত্তারে মারবে না বন্ধুরে ডাক দিবেন? জোরে কর, আরো জোরে। মাশাআল্লাহ, জবাব সহি। এরে দোস্ত, আমাদের চূড়ান্ত বন্ধু হচ্ছেন আল্লাহ তাআলা। কে? আল্লাহ। আল্লাহর সাথে ইমানদার জান্নাতে সাক্ষাৎ করবেন নি? আল্লাহ বন্ধুর সাথে সাক্ষাৎ করার নিয়ত আছে? কোথায় কোথায় সাক্ষাৎ হবে? কোথায়? আল্লাহ নবী আলাইহিস সালাম বলেছেন, হাদিস, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনাল কমার লাইলাতাল বদর। এ আমার উম্মত, জান্নাতে তোমরা আল্লাহকে এমন স্পষ্ট দেখতে পাবা যেমন পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদকে সবাই দেখতে পায়। বলেন তো, রবরে দেখবো বন্ধুরে দেখবো কোথায়? কিন্তু সমস্যা হচ্ছে, জান্নাতে যাব যেই রাস্তাটা দিয়ে, রাস্তাটার নাম কি? সিরাতুল মুস্তাকিম। বলছে তুমি পরে আগে একদিনে পারু দিব না। বলেন জান্নাতে যাওয়ার রাস্তার নাম কি? বন্ধুর কাছে যেই রাস্তা দিয়ে যাব ওই রাস্তায় কিন্তু শয়তান কুত্তা বসা। এটা আমার কথা না, কোরআনের কথা। সূরা আরাফ 16 নম্বর আয়াত। শয়তান নিজে আল্লাহকে বলেছে কি? ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আল্লাহ যে মানুষের কারণে আমারে তাড়ায়া দিছে, তারা যেন আপনার কাছে না আসতে পারে, আমি ওই সিরাতে মুস্তাকিমের মধ্যে বসে যাবো, আসতে দিব না। তাইলে বন্ধুর কাছে যাওয়ার রাস্তায় শয়তান কুত্তা বসা। কে বসা? কথা বলে না, কে বসা? রাস্তা খোলা কয়টা? বলেন কয়টা? 1 নম্বর, না বন্ধুর সাথে দেখা করব না। আপনারা কি আল্লাহর সাথে দেখা করতে চান না? তাইলে 1 নম্বর রাস্তা আমাদের জন্য চলবে না। 2 নম্বর রাস্তা কুত্তারে মারা। কয়টাও চলবে না। কেন? কুত্তারে তো দেহি না, মারবো কেমনি? মনে আসেনি কথা? আমি কুত্তারে মারতে গেলে কুত্তা আমার কি খেলবে? কানামাসি ভো ভো খেলবে। সূরা আরাফ আয়াত 17। কানামাসির কথা নাই, কথা এমনই। আর রাস্তা রয়েছে কয়টা? সেটা কি? কুত্তার মালিকরে ডাক দেওয়া। কুত্তার মালিকরে। এখানেও যখন শয়তান, আপনি আক্রান্ত হবেন শয়তান দ্বারা, তখন সব রাস্তা বন্ধ, একটা রাস্তা খোলা। শয়তানের মালিকরে ডাক দিবেন, বন্ধুরে ডাক দিবেন, কুত্তার মালিকরে ডাক দিবেন। কিন্তু সত্য হইল ওই ডাকটা আরবি দিয়ে দেওয়া লাগবে। এটা হলো একটু মুসিবত। একটু আরবি শিখা যাবে না? একটু এত কষ্ট করছেন এতক্ষণ, একটু আরবি মুখস্থ করা যাবে না? যাবে না? মুসলমান কথা কন, পারবেন না? পারবেন না? ডরায়েন না, ওই আরবি আমরা সবাই জানি, কিন্তু ওইটা জানি না এটা যে শয়তান তাড়ানোর জন্য শয়তানের মালিককে ডাক দেওয়ার আরবি। পড়েন আমার সাথে সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বলেন না, বলেন না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মানে কি? আমি পানাহ চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। এই তো মানে এটা হলো বিস্তারিত অর্থ। আমি এটার একটা ছোট্ট অর্থ বানাইছি আউযুবিল্লাহ। কি সেটা? ও দোস্ত, তোমার কুত্তা সম্ভব। কোন আউযুবিল্লাহর কি অর্থ করলাম? আরে বলেন না, ও দোস্ত। আরে কোন না, ও দোস্ত। দোস্ত শুনেন, শুনেন, এই যে এতক্ষণ কথা কইছি না, যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন আপনাকে একটা পেস লাগার কথা। কি পেস? হুজুর এতক্ষণ বললেন শয়তান দেখা যায় না, তা আমি যে কুত্তার মালিককে ডাক দেবো, কুত্তা দেখলে না না দেখলে? কথা কয় না। আরে কথা কর, দেখলে না না দেখলে? তা আমি তো দেখি না, ডাক দেবো কেমনি? লাগছে নি পেস? আপনারা তো লাগান না, আমি নিজেই লাগাই আসলে কি বলতো, আগে তো পেস লাগাই দিব। শয়তান তো দেখি না, তো শয়তানের মালিককে কেমনে ডাক দিব? কেন ডাক দিব? দেখি তো না। দোস্ত, যখনই দেখবেন শয়তান আপনার সামনে চলে আসছে, বলে কেমনে বুঝবো? বলে যখনই দেখবেন গুনাহ করতে মনে চায়, তো বুঝবেন দোস্ত আর আমার মাঝখান দিয়ে শয়তান কুত্তা ঢুকছে। বলে এখন কি করা? বলে আল্লাহর পক্ষ থেকে দেওয়া লাঠি ডালো, একটা দৌড়নি দে। বলে লাঠি পামো কই? ওই যে হাতে আগে লাঠি দিয়ে আসছি, সেই লাঠির নাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আউযু বিল্লাহর লাঠি দিয়ে দৌড়নি দিলে
শয়তান দিব এক সময় স্পিডে দৌড়। তার মানে কি বুঝলাম? যখনই গুনাহ করতে মন চাইবে শয়তান তাড়ানোর জন্য লাঠি কি বলে? লাঠির নাম জোরে কয় না, লাঠির নাম। কিন্তু কুত্তা যেহেতু কইছি, কুত্তার একটা স্পেশাল স্বভাব আছে। কি সেটা? কুত্তারে দৌড়ানি দিবেন, দৌড়ানির সাথে 200 মাইল স্পিডে দৌড় তো মারবে, কিছু দূর যায় হাত পাও চারটা দিয়ে হাত ব্রেক করবে, চেষ্টাইতে চেষ্টাইতে, এরপরে পিছনের দিকে তাকাইবা। আপনি কি করেন দেখবে সারে, যদি দেখে আপনি দাঁড়াইছেন সারেও দাঁড়ায় দাঁড়াইলেন দাঁড়ালাম, আর যদি দেখে আপনি ব্রেক করতেছেন সারেও পিছনে পিছনে আইব, আর যদি দেখেন আবার দৌড়েছেন ক্যাট করে আবার দিবে একটা দৌড়ানি। কথা বল না? অরে দোস্ত, শয়তান কুত্তারে যখন আউযুবিল্লাহ লাঠি দিয়ে দৌড়ানি দিবেন, ওই কুত্তায় কিন্তু আবার পিছনে পিছনে আইতে পারে। বলে হুজুর আসলো কি আসলো না বুঝবো কেমনে? দেখি তো না। বলে যদি দেখেন ওই গুনাহটা আবারও করতে মন চায় তো বুঝবেন আউযুবিল্লাহ লাঠি দিয়ে যে দৌড়ানি দিয়েছি, কুত্তা তো আবার আইছি। রাখছি বুঝছি তোরে লাঠি দিয়ে কামড় বলে মুগুরটালো রে, মুগুরটালো কি 2 নম্বর কি কথা কয় না? 2 নম্বর কি বলে? মুগুরটালো বলে। মুগুর পামু কইতো নবী জানাইয়া দিয়েছেন মুগুরের নাম। পড়েন সাথে সাথে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আরে পড়েন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা হচ্ছে শয়তান তাড়ানোর মুকুট দেখায় দিলে শয়তান পড়তে ছেড়ে যাবে না। ইনশাআল্লাহ করবেন তো? লাঠিও আছে, মুকুরও আছে। এই আউযুবিল্লাহ জানেন না? কে কে আউযুবিল্লাহ কে কে জানেন না? সবাই জানেন তাই না? তার মানে আপনাদের কাছে কি আছে? লাঠি। লা হাওলা জানেন না কে কে? তার মানে মুকুরও আছে। এরপরে আমরা গুনাহ করছি কি করছি না? তার মানে অস্ত্র থাকা সত্ত্বেও গুনাহ করছি, অস্ত্র থাকা সত্ত্বেও কুত্তার কামড় আমরা খাইছি। এখন 3 নম্বর আপনাদের হাদিয়া, সেটা হচ্ছে স্পেশাল মলম। মনে আছে কথা? কথা বলে না? আরে মনে আছে? বলে হুজুর তাড়াতাড়ি দিয়ে আলেন, এটা বেশি দরকার, কারণ লাঠি আর মুকুট তো আমরা প্রয়োগ করা হয় না, আমরা বেশিরভাগ কামড়ই খাই, তো মলমটা থাকলে আমার জন্য সুবিধা হয়। মলম দরকার। মলম নেওয়ার আগে আগে ওষুধের সিস্টেম বুঝালাম, তাইলে মলমের সিস্টেম বুঝে ব্যবহারের সিস্টেম লাগবে না? আপনারা দেখবেন ওষুধের প্যাকেটের গায়ে ওষুধের একটা নাম লেখা থাকে বড় করে, ঠিক ওই নামের নিচে দিয়া ছোট্ট করে ওই ওষুধের গ্রুপের নাম লেখা থাকে। আরে সচেতনরা বলেন না একটু? যেমন মনে করেন প্যারাসিটামল, এটা ওষুধের নাম কি? যেরকম তো বাংলাদেশের বাজারে প্যারাসিটামল নামক কোনো ওষুধ নাই। আপনি যায়া ফার্মেসিতে বলবেন আমার 1 পাতা প্যারাসিটামল দেন, ও দিবে, ও আপনাকে মানা করবে না, দিবে যে ওটা লইবেন হাতে। আপনি ওটার এতদিন প্যারাসিটামলই জানতেন, সাদা পাতা নীল লেখা গ্লাক্সো কোম্পানির। এখন দেখবেন আসলে ওটার নাম প্যারাসিটামল না, ওটার নাম প্যারাপাইরল। এটার নাম কি? ওটার গ্রুপটার নাম হচ্ছে প্যারাসিটামল। বলেন গ্রুপের নাম? বুঝেন তাড়াতাড়ি, গ্রুপের নাম, ওষুধের নাম। এটা ছিল গ্লাক্সো কোম্পানির। কোম্পানি পাল্টায় গেছে, ওষুধের নামও পাল্টায় গেছে, এখন নাম হয়েছে নাপা। নাম কি? গ্রুপের নাম। কোম্পানি পাল্টায় গেছে, ওষুধের নামও পাল্টায় গেছে, এখন ওষুধের নাম এইস। ওষুধের নাম, গ্রুপের নাম। তার মানে গ্রুপ পাল্টায় না, কোম্পানি পাল্টায়, আর ওষুধের নাম। আমি আপনাদেরকে চাই মলমটা দিতে চাই শয়তান কুত্তার কামড়ের মধ্যে লাগানোর জন্য। সেই মলমের গ্রুপের নাম হচ্ছে তওবা আর ইস্তেগফার। বলেন, কথা বলে না? গ্রুপের নাম কি? আরে গ্রুপের নাম কি? এখন কোম্পানি কোনটা লাগাইবেন এটা আপনার ইচ্ছা, কিন্তু আপনারা যদি আমারে বলেন হুজুর একটা ভালো কোম্পানির নাম আপনি কয়া দেন না, তা আমার কাছে সবচেয়ে ভালো লাগে বাবার কোম্পানির মলম। কোন কোম্পানি? একটু আগে বাবার নামে বদনাম করছি তো, হেরা আবার হিরা মনে করতে না, না এটা আসল বাবা। আমাদের বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে ভুল করে আয়েশা দুনিয়ায় যেই মলমটা লাগাইছেন, আমি এটার নাম দিছি বাবার কোম্পানির মলম। পড়েন সাথে সাথে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
কোম্পানির দেন, আমি বলবো তুমি লাগলে ইউনুস কোম্পানির মলম লাগাও। কোন কোম্পানির? বলে এটা আবার কোনটা? বলে পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কোন কোম্পানির মলম? শুনেন, এটা কিন্তু তওবা, এটা একটা ইস্তেগফার। এটা কি লা ইলাহা ইল্লাল্লাহ? এটা কি? এটাও একটা তওবা ইস্তেগফার। কিন্তু সমস্যা হইলো আমরা এটার নাম দিছি পাল্টাইয়া বিসি খতম। কি নাম দিছি? দোয়া ইউনুস, বিসি খতম। কিডা আরে কপালাম গো, আসলে এটা একটা তওবা শব্দ, এটা একটা তওবা ইস্তিগফারের একটা দোয়া। এটা হযরত ইউনুস আলাইহিস সালাম এই দোয়া পড়ে আল্লাহর কাছে মাফ চাইছেন। কাজে এটার নাম কোন কোম্পানির মলম? আমার আরেকজন করবো হুজুর আমার আরেক কোম্পানির দেন। আমার এত সময় আছে নাকি? তুই একটা কাজ কর, ফার্মেসির ভিতরে ঢুক, যা দেখ কোম্পানির অভাব নাই। বলে আবার ফার্মেসি কই পাবো? বলে ফার্মেসির নাম হচ্ছে কোরআন আল কারীম। বলে ফার্মেসির নাম কি? ভিতরে ঢুক, দেখ কোম্পানির অভাব নাই। ওই দূর থেকে এক বুড়া বাবা বসে বসে চিন্তা করতেছে, হুজুর এতক্ষণ যা বললেন এগুলো তো দেখি সব বিদেশি কোম্পানির মলম, মানে আরবি। কোন কোম্পানি? আমি তো অসহায় গরিব, আমার তো এটা সামর্থ্য নাই, মানে আরবি জানি না। আমি বলি বাবারে আপনি মেড ইন বাংলাদেশটাই লাগাইয়া দিয়েন, দেশি কোম্পানি লাগাইয়া দিয়েন। বলে দেশি কোম্পানির মলম ওইটা আবার কি? বলে আপনি আপনার রবের দুয়ারে হাত পাইতা খালি বলেন, ওগো আমার মালিক আমি ভুল করছি, তুমি আমারে মাফ করে দাও। এটা হচ্ছে দেশি কোম্পানির মলম। কথা কথা বলে হুজুর ভালোই তো কইলেন, এইবার একটু ডোজটা কইয়া দেন, কয়বার লাগাবো, মাসে কয়দিন ব্যবহার করব, 15 দিন না 30 দিন ব্যবহার করব না 1 সপ্তাহ, ডেলি কয়বার? আমি বলি পাগলের হাড্ডি কথা গায়ে, এটা কি দুনিয়ার মলম পাইছো তুমি? এটা কি ইনসেপ্টা না ভ্যাকসিন কোর মলম পাইছো, না স্কয়ারের মলম পাইছো, না হেলথ কেয়ারের মলম পাইছো, না অ্যারোস্টো ফার্মার মলম পাইছো, না একমির মলম পাইছো? কোন কোম্পানির মলম পাইছো? না না না, এই মলম আসছে আরশে আজিম থেকে। আল্লাহু আকবার। এই মলমের পাওয়ার আলাদা, সিস্টেম আলাদা। বলে একটু বলে দেন না। বলে আমি কি বলবো? কোম্পানির জেনারেল ম্যানেজার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস কর লাগানোর পদ্ধতি কি। আল্লাহর হাবিব কাছে জানতে চাইছি, ইয়া রাসূলুল্লাহ ওই মলম কয়বার লাগাবো, গুনার মধ্যে ইস্তেগফার কয়বার লাগাবো? তো নবীর জবাব যেন এমন, এর কয়বার লাগাবি এটা বলার আগে আগে বল তুই কামড় খাইছস কয়টা, মানে গুনাহ করছস কয়টা। মনে তো